এই মুহূর্তে আলোচনা করছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আমার প্রিয় শাইখ, বাংলাদেশের শত যুবকের আইডল আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আমি প্রিয় শাইখকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله، سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا فتنة لا تصيبن الذين
خاصة واعلموا أن الله شديد العقاب সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ আজকের এই মোবারক মাহফিল খাজুরা ইসলামী আলেম মাদ্রাসা ময়দান ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আজিজার রহমান মন্ডল সাহেব। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলের যুগ্ম সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নলডাঙ্গা নাটোর, ওনার জন্য আমরা দোয়া করি রব্বে করিম ওনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুল ইসলাম শিমুল সাহেব, মাননীয় সংসদ সদস্য
নাটোর 2 আসনের সম্মানিত সংসদ, উনার জন্য আমরা দোয়া করি দ্বীনের পক্ষে, ইসলামের জন্য আল্লাহ যেন ওনাকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিলের সার্বিক পরিচালনায় ডক্টর তহা বিন জহুরুল ইসলাম সাহেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী রেজিস্ট্রার, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন কাবিলিয়াতের সাথে এলেমে আমলে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু হানিফ আনসারী নাটোর, আলোচনা রেখেছেন কারি মাওলানা আব্দুল আলিম যুক্তিবাদী সাহেব, মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব। সবার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম যেন কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে এলেমে আমলে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, দূর দারাজ থেকে এসেছেন আমার মুরব্বিয়ান আযম, মাদ্রাসার সম্মানিত আসাতেজা আযম, তোলাবা, ফুদালা যারা আসছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সবাইকে বিনয় অবনত চিত্তে ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন নিবেদন করছি, বলছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় এই সারিতে যারা আছেন, মাঝামাঝিতে এই রথে যারা বসে আছেন, সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী শ্রোতা। ডান আর বাম দিকে যারা আছে ওনারা কিন্তু সালামের উত্তরটাও ভালো করে নেন নাই। ক্ষুধা লেগে গেছে আপনাদের? এখন না বলছে মাত্র 3 জনে। ক্ষুধা লাগছে? মাদ্রাসার মাহফিলে একটুখানি কষ্ট করে যারা বসছেন, আওয়াজ করে মালিকের শুকর গুজারি আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই এলাকাটার নাম কি? মানে এই এলাকার লোক গল্প করতে খুব ভালোবাসে। ঠিক কইছে একজনে, সবাই মিলে। আমাদের দেশে দেখবেন মানুষে সচরাচর বলে যে খাজুরি আলাপ একটু কম কর, মানে হচ্ছে গল্পে যারা মশগুল হয়, এই গল্প করা খারাপ না, কিন্তু গল্পের ভিতরে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। এছাড়া গল্প করেন, গল্পের মধ্যেও সব আছে, ঠিক কিনা বলে? তা আপনাদের এলাকার নামটা খুব পছন্দ আমার, মাশাআল্লাহ, সুন্দর নাম। এলাকার মানুষও ভালো, নাটোরের মানুষ এমনিতেই খুব আতিথেয়তায় মুগ্ধ করে মানুষকে, সব দিকে আপনারা খুব ভালো মানুষ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। ও ক্যামেরাম্যান 50% শুনে চলে যাবে, এই সুযোগ কোন ক্যামেরাম্যানকে দেওয়া হবে এটা আপনাদের কাছে মনে হয়? শ্রোতাদের কিন্তু 50% শোনার পরে যাওয়ার কোনো সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। আপনারা কি 50% শুনে চলে যাবেন? এই মাহফিল থেকে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। দেখছেন, ফেল হয়ে গেছে। ওই যে আমরা যে বাঙালি, প্রথমে যদি একটু বুঝে শুনে হাত তুলছে, দ্বিতীয়বার আর বুঝটুজ দরকার নেই, আগে হাত তুলে দিই। তাহলে 80% শুনে কি আপনারা চলে যাবেন? কত পার্সেন্ট? দেখি কে কে 100% শুনবেন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব হাত উঠাই দিচ্ছে। চেয়ারম্যান সাহেব তো এই মাদ্রাসারে কি কর, তোমার জিও তো সবাই করেন না। চেয়ারম্যান সাহেব তো এই মাদ্রাসারই, কথা ঠিক কিনা বলেন? উনার মাহফিলে উনি থাকলে আমরা খুশি, তো খুশি। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? 100%।
প্রশংসা করেছি মালিকের, শুকরগুজারি আদায় করে প্যারা হাবিবের নামে একটাবার দরুদ শরীফ পড়ছি। সবাই মিলে দিল থেকে নবীজির নামে মহব্বত নিয়ে পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টা? সূরা আনফাল, গনিমতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করে একটা সূরা নাজিল করলেন। এই সূরা আল কারীমা 25 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিহি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে যতক্ষণ আপনাদের ধৈর্য আছে, খুব বেশি লম্বা না, অল্প সময়ে শেষ হয়, সর্বোচ্চ আর 1 ঘন্টার কোরবানি আমি আপনাদের কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে সময়টুকুন ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাকে আগামী 1 ঘন্টা আমার শ্রোতাদেরকে প্রাণবন্ত মন থেকে কথাগুলো বোঝানোর তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কথা বলেন তো? সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? উত্তর দিছে এখনো কিন্তু 20 জন। সবাই একটু উত্তরটা দিই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার কত? এই একটি আয়াতের তাফসীর যদি শোনেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? তাহলে 100 রাকাত নামাজ পড়লে সওয়াব কম না বেশি? সময় কম লাগে না বেশি লাগে? কে কে 100 রাকাত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। আজকে কেউ কি 100 রাকাত পড়ছেন? জীবনে পড়ছেন না? আমাদের দেশে আবার সবে বরাত আসলে অনেকে 100 রাকাত পড়ে। আবার কেউ কেউ না পড়লেও সাংবাদিকরা যদি জিজ্ঞাসা করে নামাজের হালত কি, বলে 70-80 রাকাত তো মিট যায় না। কিন্তু আসলে কি 100 রাকাত পড়া যায়? এই মাহফিলে বসে যদি আজকে শিখতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, আমার মতো নালায়েক এই মাহফিলে বসে নতুন কোনো কিছু যদি জানাতে পারে, এই জায়গা থেকে যদি নিয়ে উঠতে পারেন, জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে এই মাহফিলে বসে শুনলেন, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। একটা নতুন বিষয় আমি নালায়েকের জবান দিয়ে যদি আজকে বের হয়, যেটা আগে কোনোদিন শুনেননি, 1000 রাকাতের সমান না, এর চাইতে বেশি। তাফসীর যারা শুনবেন, একটি আয়াতের তাফসীরে সওয়াব হবে 100 রাকাতের চাইতে বেশি। নতুন একটা কথা জানবেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। এরকম মাহফিলে আমরা শুনবো কত পারছেন? সবাই কিন্তু এখনো বলে নাই কত পারছেন। আমি এবার দেখি উঠে প্রথম কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নং আয়াতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতান
ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কথা? সূরা আনফাল কত নম্বর আয়াত? আল্লাহ বলেন, গোলাম ভয় কর, আমার আদরের গোলাম ভয় করো, আমার আযাব, আমার ভূমিকম্প, আমার ভূমিধস, প্রচন্ড খরা লেগে যাওয়া, তাপদাহ যখন বেড়ে যাবে, বৃষ্টিপাতের মতো আযাব চারদিকে যখন শুরু হয়ে যাবে, সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা হয়ে যাবে। এই ফিতনা শব্দের 2 শতাধিকের উপরে অর্থ আছে। যত রকমের আযাব আল্লাহ দুনিয়াতে দিলেন, সব আযাব গুলাকে ভয় করো। ডেঙ্গু আমার আযাব, করোনা আমার আযাব, জম্বি ভাইরাস আমার আযাব, নানা রকমের আযাব আসতে পারে। ভয়াবহ আযাব ভয় করো। আযাব যখন আসবে, কাউকে আমি ছেড়ে দেব না, সবগুলাকে পাকড়াও করব। বক্তাকে ছেড়ে দেব না, ইমামকে ছেড়ে দেব না, সবাইকে পাকড়াও করব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে জেনে রেখো, যিনি অত্যন্ত কঠোর তিনি কে? আওয়াজ করে বলে, মোহাব্বত নিয়ে বলে। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমার মালিক বড় কঠিন, শাস্তি বড় ভয়াবহ আকারে আল্লাহ দিয়ে থাকেন। এত ভয়াবহ হতে পারে, একসাথে সারা দুনিয়ার ভিতরে করোনা এসে গেল, মানুষ ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল, কি করে বাঁচবো। মাস্ক পরেছিল মুখে মুখে, পিপি ধারণ করে বাহিরে বের হয়েছে। বাজার করতে মানুষ যায় না, কোন রকমে লকডাউন হয়ে গেছে দেশ, কোন রকমে আল্লাহ রাব্বুল আলামিন সময়টা পার করায় দিয়েছে। আমরা চিন্তাও করতে পারি নাই এই পর্যন্ত বাঁচবো। প্রত্যেকটা বছরে একবার অথবা 2 বার আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নেন, বারবার যিনি আমাকে আপনাকে দিনের দিকে আহ্বান করেন, তিনি কি? কথা কি সবাই বুঝতেছেন? বলেন তো, কত নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে? কোন সূরা জানি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম গরমের ভিতরে তালগুল পাকায় ফেলবেন, কিন্তু দেখি সবার সুন্দর মনোযোগ আছে, থাকবে তো ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন মুসলমান, এমন সময় আমরা বসবাস করছি, আমি আপনি নিজেকে মুসলিম মনে করি, দুঃখজনক সত্য ইসলাম আমাদের কাছে নাই, ইসলাম আমাদের সমাজের ভিতরে নাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, ইসলাম আপনি খুঁজে দেখেন, দুবাইয়ের দিকে তাকায় দেখেন, কৃত্রিম ভাবে যারা বৃষ্টি বোমা মেরে, কৃত্রিম ভাবে যারা মেঘ থেকে বোমা মেরে বৃষ্টিকে পৃথিবীতে দুবাইয়ের বিভিন্ন অঞ্চলের ভিতরে বর্ষিত করেছিল, জায়গায় জায়গায় বৃষ্টি বর্ষিত করে শুটিং করেছে, নাচানাচি করেছে। আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন নাই, প্রচন্ড বৃষ্টিপাত দিয়ে তাদেরকে যিনি পাকড়াও করেছেন তিনি কে? আজকের মাহফিলে বলি, 2024 তাপদাহের 1 বছর হবে।
বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে তাপ আরো বেড়ে যাবে। শুধু তাপ বাড়বে এমন নয়, এই তাপদাহ খরার দিকে নিয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে দেখা গেছে একদিকের পানি ঠান্ডা, অন্য দিকের পানি গরম। এটাকে সায়েন্টিফিক বিশ্লেষণে বলা হয় এল নিনো। এই এল নিনো এমন ভাবে পৃথিবীর দিকে আসছে, একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে, যেই দেশগুলাতে বৃষ্টি ছিল না ওই দেশগুলার ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে। লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, এমন বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারায় ফেলবে। আর যেই জমিগুলার ভিতরে ফসল হতো এই জমিগুলা খরা লেগে যাবে, চারদিকে দুর্ভিক্ষ লেগে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি আজকে সার্চ দিয়ে দেখবেন 1895 আর 96 এই ভারতের ইতিহাস খুলে দেখবেন 50 লাখের বেশি মানুষ এল নিনোর কারণে মারা গিয়েছে। এই আযাব যদি 2024 আসে, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। আল্লাহ পাক বছরে একবার দুবার পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য আমাকে মেরে ফেলা না। কোরআনুল কারীম আল্লাহ আযাব কেন দেন আল্লাহ নিজে সাক্ষী দিলেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমার পক্ষ থেকে আযাব আসবে। এই পৃথিবীর মানুষকে আযাব গজব দিয়ে একবার দুবার প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে। এরপরে আমি আল্লাহ দেখব কারা তাওবা করে, কারা আমি আল্লাহকে স্মরণ করে। করোনার মতো বড় মহামারী গেল, আমার দেশে কয়েকদিন পরে পরে ভূমিকম্প হয়ে গেছে। এরপরে যারা তাওবা করলেন, স্মরণ করলেন, তাদেরকে যিনি স্মরণ করে মাফ করে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কোন আয়াতের তাফসীর চলতেছে? কত আয়াত? ফিতনা শব্দের কত অর্থ আছে? 200 বেশি অর্থ। তার মানে আযাব কত রকমে আসতে পারে চিন্তা করেন। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, এত আদর করে মানুষ বানায় কেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন? 15টা কারণে যিনি আযাব দেন তিনি কে? কয়টা অন্যায়ের কারণে? সবাই বলেন। এই 15টা দেখি একটু আজকে আপনাদেরকে মুখস্থ করায় দিতে পারি কিনা। বেশি কষ্ট হবে না, শুধু একটু মনোযোগ নিয়ে আমার সাথে মুখে মুখে বললেন আর মিলায় নিন চেয়ারম্যান সাহেবের সামনে। এই 15টা অন্যায় আমরা করছি না করিনি? 1 নম্বরে ইযা তুখিজাল ফাইয়ু দুআলা, এমন সময় আসবে জনগণের সম্পদের খেয়ানত হবে। এখন সারা দুনিয়াতে হলেও বাংলাদেশে কোনো খেয়ানত না। না, আপনি বাংলাদেশে এত খারাপ মনে করে, দুবাই আল্লাহর এই গজব প্রমাণ করে দেয় আমাদের দেশে এত খারাপ না ভাই। দুবাই আমি এই গত বছরও সফর করেছি। সফরের মধ্যে পুলিশ আমারে জিজ্ঞাসা করতেছে, তুমি কি হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, ইমিগ্রেশনে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। বলছে
কিছু মনে করো না, লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়ি হলো ওটা বড় খারাপ। নাউজুবিল্লাহ কইবেন না, আরো আসতে কর। এরকম কি আমাদের দেশের পুলিশ বলতে পারে আপনার কাছে মনে হয়? এরপরে সে আবার বলতেছে যার একটু একটু দাড়ি সে একটু একটু খারাপ। লিহিয়া মাফি, যেটা একবারে ক্লিন শেপ মিয়া মিয়া, ওটা 100-100। আমি চিন্তা করলাম, আল্লাহ ফেরাউন আমরা কত দূরে খুঁজি, এর মধ্যেই মাগরিবের আজান হয়ে গেছে। লোকটা আমারে বলতেছে ইন্তাজির, ওস্তাজ না, তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি কি একটু আগে যে কথা কইলি তোর নামাজকে আল্লাহ নিবে? সে আমার উত্তর দিল কি, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, ইমিগ্রেশনের লাইনে কোনো দিন নাই। এটা সমাজতান্ত্রিকদের কথা, মুসলমানের বক্তব্য এটা হতে পারে না। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন থাকবে, ব্যবসা বাণিজ্য রাজনীতি পার্লামেন্ট পর্যন্ত দিন লাগবে, ঠিক কিনা? আমার তো বুঝে হয়ে গেছে। সে নামাজ পড়ে আসার পরে আমি মনে করছি এখন তো কলিজাটা একটু নরম, এখন একটু নসিহত দিয়ে দিই। তা আমি বললাম, তুমি যে নামাজ পড়ে আসলে, আল্লাহর জন্য নামাজটা পড়লা, তুমি যেই কথাগুলো বললা এই কথাগুলো বললে কি আসলে ঈমান থাকে? সে আমারে বলতেছে আল ঈমান হুনা, ঈমান এখানে, তোমারে দেখানোর কিছু নেই। তবে জেনে রাখো যে কথাগুলো এখন আমার আর তোমার মধ্যে হয়েছে, দুবাই থাকাকালীন কারোর সাথে এই কথাগুলো বলো না। সে তখন আমারে পাল্টা বলতেছে দুবাইয়ের নিয়ম হচ্ছে চুপ থাকতে হবে। আমি সাথে সাথে বললাম এই জন্যই তোমাদের দেশটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, এটা ইলমের কবরস্থান। ইলম এখানে মৃতপ্রায়, ইসলামের কোন নবজাগরণ তোমাদের ভিতরে হচ্ছে না। আজ তোমরা ইসরায়েলের দালালিতে ব্যস্ত আছো, কাতারের বিমান তোমাদের উপরে চলবে না, ইসরায়েলের বিমান যেতে বাধা নাই। এগুলো আল্লাহ সহ্য করে নেয়, আযাব দিয়ে ধ্বংস করতেছে, ঠিক কিনা? যতজনই মাহফিলে বসছেন একটু চিন্তা করে দেখেন তো, সেই তুলনায় আমাদের দেশ ভালো না খারাপ? তাও তো ভালো কয় না, ভালো না খারাপ? নাম্বার দিতে বললে 100-র ভিতরে চিন্তা করেন সে তারা কত পাবে আর আমরা কত পাবো। এই জন্য আমার ভাইরা হাদিসের প্রথম অংশ শোনেন, জনগণের অধিকার নষ্ট করা হবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এই যে আজকে দেখেন যারা ভোট চেয়েছে সবাই আমাদের অত্যন্ত পরিচিত জনপ্রতিনিধি, আপনাদেরকে ভালোবেসে তারা এখানে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর পরে আজকে তারা যেই সুরে যেভাবে কথা বলেছে, এই ভোট আপনি যদি তাদেরকে দেওয়ার পরে আপনাদেরকে যদি না চিনে তাহলে তারা আমানতের খেয়ানত করলো, ঠিক কিনা বলে? ঠিকটা তো আর একটু জোরালো হইলে আমার কাছে ভালো লাগতো। আমানতের খেয়ানত করা যাবে না মুসলমান। আমানতের খেয়ানতের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। 3 নম্বরে আযাব আসবে তখন ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন অভিশাপ মনে করবে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি একবার ধোয়া দিলে ছিঁড়ে যাবে, একবার ধৌত করলে ছিঁড়ে যাবে, এমন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে যাকাত আদায় করবে ধনী ব্যক্তিরা। এই রকম যাকাতের নামে প্রতারণা হবে। এই প্রতারণা যখন করবে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। আমার দেশে 11 জন ধনী সম্পদ এত পরিমাণ হয়েছে, জরিপ চালায়া দেখা গেছে, এটা আমি হুজুরের দেওয়া কোনো তথ্য না, জরিপ চালায়া দেখা গেছে 11 জন ধনকুবের বাংলাদেশে বসবাস করে, এদের টাকা এত পরিমাণ হয়েছে
ঈদের টাকা যদি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক ইউনিয়নে 44 কোটি টাকা করে পড়বে। জোরে করে আল্লাহু আকবার। এবার যদি আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করি, চেয়ারম্যান সাহেব একটা ইউনিয়নে গরিব থাকে কয়জন? চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর 40% গরিব থাকে। 40% গরিব। এর ভিতরে যদি একটা ইউনিয়নে 44 কোটি টাকা মাত্র 11 জনের যাকাত যদি বরাদ্দ করা হয়, দারিদ্রতা বিবেচনে যাকাত সবচেয়ে কার্যকরী রেজাল্ট হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে। ঠিক কিনা বলে? শুধু 11 জনের কথা বললাম, হাজার হাজার মানুষ আমাদের দেশে অনেক টাকার মালিক, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, গরিবের অধিকার দেয় না। যাকাত কারো উপরে দয়া করা মায়া করা নয়, যাকাত হচ্ছে অধিকার বোঝায় দেওয়া। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে হক বুঝায় দেন, অধিকার আদায় করেন। এই অধিকার যদি আপনি আদায় না করেন, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। সম্পদগুলোকে আকৃতি বানায়া আল্লাহ পাক জাহান্নাম দিয়ে সেকা দিবেন। একবার যদি জাহান্নামের আগুনে গরম করে 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। জাহান্নামীদেরকে সেদিন আল্লাহ পাক চেহারার ভিতরে লাগাবেন, বলা হবে এটা তোমার মাল, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদ তুমি ভক্ষণ করেছিলে, গচ্ছিত করে রেখেছিলে। যাকাত না দেওয়ার কারণে যিনি শাস্তি দেন তিনি কি? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব সবাই মুখস্থ করছে, এই তো মাহফিল। 2 নাম্বারটা কি? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার যাকাত। এবার 4 নাম্বারটা কি বলেন হুজুর আপনারা নিজে? কোন 4 নাম্বারটা কি? আগের দিকে দেখেন, কোন হুজুর আপনারা নিজেরা। 4 নাম্বারটা কি? এই রকম সময় আসবে কিয়ামতের আগে, ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, মানুষ আলেম হবে টাকার জন্য, বক্তা হবে টাকা বানানোর জন্য, মুফাসসির কোরআন নাম দিবে, 1 লাইন আরবি পড়তে পারে না, কোরআনের একটা আয়াত বলে নাই, সহি করে কোরআন পড়তে পারে না, এমন বক্তা নিজেকে মুফাসসির বলবে, নিজের ভিজিটিং কার্ড বানাবে, কার্ডের শুরুতে যুক্ত থাকবে মুফাসসিরে কোরআন, আল্লামা, সব জ্ঞান তার আছে। এরকম ডিগ্রিধারী বহু আলেম কিয়ামতের আগে বের হবে, খতিব হবে, আলেম হবে, বক্তা হবে, শুধুমাত্র লোক দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আপনি একটু দেখেন, আজকে তাকায় দেখেন, বাংলাদেশে এই কথাগুলো বলতে বড় লজ্জা লাগে, কারণ আলেম বড় শ্রদ্ধা, বড় সম্মানের। আজকেও আমি দেখছি 1990 সালে যিনি কামেল দিয়েছেন, এরকম একজন ব্যক্তি গিয়ে বলতেছে, হুজুর আমি রেগুলার আপনার ওয়াজ শুনি। বলতে গেলে আমাদের জন্মের বয়স আর তার পড়াশোনা শেষ হওয়ার বয়স এক সমান। আমরা তো সেই দিনের মানুষ। আজ ভাইরাল হওয়ার জন্য এমনও বক্তা খুঁজে পাওয়া যায়, বক্তা থেকে হঠাৎ করে চুলগুলা সব কালার করে ফেলছে,
তাও আগে আরেকজন পণ্ডিত, ওটার নাম আরেক টিকটকার, কি জানি নাম, শিপন, তার সাথে পরামর্শ করতেছে ফোন দিয়া যে ভাই আমি কি ভাইরাল হতে পারবো? পারবি। কেমনে পারবি? শুধু খালি চুলগুলা কালার কর, তাইলে মানুষ বলবে যে কিরে এই ছেলে হঠাৎ করে চুল কালার করছে কেন? এরপরে আমি আগে থেকে মিডিয়া বলে রাখবো, সব মিডিয়া আসবে, তুই শুধু চুল কালার কর, পাঞ্জাবি বাদ দিয়া একটা শার্ট পর আর একটা প্যান্ট লাগা, আমি সব ইউটিউবারদেরকে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি ডেকে আনবো, সবাই তখন তোমার কাছ থেকে সাক্ষাৎকার নিবে যে হঠাৎ করে চুলগুলো এরকম এলোমেলো হলো কেন, ওয়াজ কেন ছাড়লেন? সে শিপন আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে যে কোনো অসুবিধা নাই, 2-3 দিন পরে তুই আবার সবার মধ্যে এসে বলবি ভাই আমার ভুল হয়ে গেছে, কোনো এই নাস্তিক মুরতাদ খ্রিস্টানদের কারণে আমি ভুল পথে চলে গিয়েছিলাম, আমারে মাফ করে দেন। এরপরে সেই বক্তা বলতেছে তাইলে কি আমি দাওয়াত পাবো? বলছে দাওয়াত কেন, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা হবি তুই। নাউজুবিল্লাহ কোয়েন না, আরো জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এদেশের প্রত্যেকটা আলেমকে সোচ্চার হওয়া উচিত, আইনি নোটিশ তাদের নামে পাঠা, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা দরকার, ঠিক কিনা? এটা ফাজলামি না, এটা দিন। রাসূল বলেছেন লক্ষ্য করো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দ্বীন নিচ্ছ, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। কোন ফটকা, কোন বাটপার, কোন মুনাফিক, কোন দ্বীন বিক্রিকারী, আমানতের খেয়ানতকারী আলেমের কাছ থেকে কথা নেওয়া যাবে না, ঠিক কিনা? বড় ভয় লাগে এই জায়গায় আসলে। আমাদের সামনে অনেকগুলো মিডিয়া আছে, মিডিয়ার অনেক অবদানও আছে, তারা দিন রাত খেটে এই মাহফিলের কথাগুলো প্রচার করে, তাদের কারণে অনেক মানুষ দিনের দিকে আসে। ভয়ের জায়গাটা নিতান্ত আমাদের নিজেদের। আল্লাহ পাক সেদিন আলেমকে ডাকবেন, কত আলেমকে আল্লাহ সেদিন উল্টে দিবেন, মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে দিবেন। কত আলেমদেরকে দিয়ে জাহান্নাম সেদিন উদ্বোধন হবে। আল্লাহ বলবে তোকে আলেম বলা হয়েছে, তোকে মুফাসসির বলা হয়েছে, পোস্টারে পোস্টারে তোর নামগুলা উঠে গেছে, আমার কাছে পাওয়ার মতো তোর জন্য আর কিছু নাই। সেই দিন আল্লাহর কাছে বাঁচবে কোন আলেম? আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম আল্লাহকে যত বেশি ভয় করেছে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে, আল্লাহর ভয় দিয়ে দুইটা চোখকে ভিজায় রেখেছে, আল্লাহর শুকরগুজারি করেছে, যেই আলেম আল্লাহকে চিনেছে, এমন আলেমদেরকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদেরকে বলে একটু সচেতন করি। মাহফিলের চেয়ারে কোন মূর্খ লোককে আপনি বসতে দিবেন না, এমন লোককে আপনি আনবেন না যে শুধুমাত্র ভাইরাল হয়েছে এরকম চুল কালার করে 26 ইঞ্চি বক্তা, হঠাৎ ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এইরকম কোন চিত্রাকর্ষক পদ পদবি দেখে কোন আলেমের কথা শুনতে যাবেন না। ওই আলেমের কথা থেকে কি শিখলেন এটা বুঝে তার কথাগুলো শুনতে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বারটা বললাম ভাই? মাশাআল্লাহ 4 নাম্বার হয়ে গেছে। আমাদেরও সময় হাতে আর কিছুক্ষণ বাকি আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কোনো গল্প কাহিনী না বললে অল্প সময়ে অনেক গল্প করা যায়, গল্প কাহিনী না বললে।
অল্প সময়ে অনেক ওয়াজ করা যায়। 4টা শেষ হয়েছে, এবার কয় নাম্বার? 5 নম্বরে আতা আর রাজুলু ইমরাতাহু। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে, স্ত্রী যদি কান ধরে উঠতে বসতে বলে 100 বার উঠলে বসলেও স্বামী মনে করবে কম হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটার মধ্যে আবার সবাই ঠিক বলছে। নাটোরের লোক কি এত সহজেই কানে ধরতে রাজি? কত নাম্বার বলছি ভাই? আপনি একটু চিন্তা করে দেখেন, এখনকার সময়ে স্ত্রীর কথায় উঠে না বসে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। তার মানে 5 নাম্বার যেটা রাসূল বলছেন পুরোপুরি মিলে গেছে। হওয়া দরকার ছিল স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, এখন উল্টা হয়ে গেছে, স্ত্রীর কথায় স্বামী উঠে বসে, ঠিক কিনা বলে? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন মাকে সন্তান বড় পর মনে করবে। এখনকার সময় মনে করে কিনা করে না? বউয়ের কথায় উঠে বসে, মায়ের বড় পর মনে করে। বৃদ্ধাশ্রমের আপনি ভিডিওগুলো দেখবেন, এমন মা কান্নার কারণে কথা বলতে পারতেছে না, এই সন্তান কেমনে আমারে ভুলে গেল। বরিশালের লঞ্চ ডুবে গিয়েছিল, জালকাঠিতে গিয়ে লঞ্চটা ডুবেছে, কুয়াকাটায় যাবে, মায়ের কথাগুলো স্বামী নিজে বলেছে, সন্তানরা সাক্ষী দিয়েছে। মা তো এমন হয়, মা সাঁতার জানে না, সন্তানদেরকে বাপের হাতে উঠায় দিয়েছে, স্বামী গো তোমার হাতে উঠায় দিলাম, আমার কলিজার টুকরা সন্তানগুলারে দেখে রাখবা। সন্তানদেরকে শেষ আদর করলো, বাজান তোদেরকে রেখে যাচ্ছি, আর কোনদিন দুনিয়াতে দেখা হবে না, মায়েরা মাফ করে দিও, তোমাদের পড়াশোনার জন্য বকাঝকা করেছি, মাকে বদদোয়া করো না, মায়ের জন্য দোয়া করো। বাপ স্বামীর হাতে সন্তানদেরকে উঠা, মা আগুনের ভিতরে পড়ে গিয়েছে, সাঁতার জানে না, বাপ সন্তানদেরকে নিয়ে ঝাঁপ দিয়েছে, কোত্থেকে যেন একটা নৌকা এসেছে, বাপ সহ সন্তানরা উঠে পড়েছে, সন্তান বেঁচে গেছে, বাপ বেঁচে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের গিলু বের হয়ে গেছে, সন্তানকে বুকের সঙ্গে মা আগলে ধরে রেখেছে, এর নাম হচ্ছে মা। মা তো এমন হয়, অসুস্থ হয়ে গেলে দেখবেন শিওরে বসে মা প্রতিনিয়ত বলে, আল্লাহ প্রয়োজনে আমার হায়াত থেকে সন্তানকে হায়াত দিয়ে দাও। যেই মা সন্তানকে না খায় না, আপনার এত বড় বাড়ি হয়েছে, বড় বাড়িটার ভিতরে আপনি বিশাল বিশাল রুমের ভিতরে থাকেন, মা ছোট্ট একটা পেটের ভিতরে ঠিক আপনাকে জায়গা দিয়েছিল, আপনার বড় ঘরের ভিতরে একটা খাটের ভিতরে মাকে আপনি থাকতে দিতে পারেন নাই, গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে এমন সন্তান আছে। আমার দেশের পুলিশ গিয়ে উদ্ধার করেছে, এই দৃশ্যগুলা প্রমাণ করে দেয় এই দৃশ্যের পরে যিনি আযাব দেন তিনি কে? কয় নাম্বার জানি ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছে। সবাই একটা জোরে তাকবীর দেন তো দেখি। শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে মাশাআল্লাহ। উনি ঘরে ঘরেই জ্বালাতে চাচ্ছেন। দেখি আরেকজন তাকবীর দেন তো দেখি।
মাশাআল্লাহ, একেবারে মন ভরে গেছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 8 নাম্বারটা শোনা। ও 7 এখনো হয়নি। এই না শ্রোতা, ভুল হয়েছে, ডাইরেক্ট হুজুরে ধরায় দিতে হবে। হুজুর কি ভুল করতে পারে না? আমরা এরকম কোন জ্ঞানী লোক না যে আমাদের একেবারে কোনো ভুল হইতে পারে না। ভুল হওয়া মাত্র আদবের সাথে এটা ধরায় দিবে যে হুজুর এই জিনিসটা আপনার ভুল হয়েছে। তাহলে কয় নাম্বার বলেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধুদেরকে ছেলেরা বড় আপন করে নেবে, মেয়েরা বড় আপন করে নেবে। বন্ধু বান্ধবী ছাড়া কিছু বুঝে না। বন্ধুদের জন্য রাত 2টা বুঝি না, 3টা বুঝি না, ফোন দিলেই হলো। গরম পানি, কালা পানি, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মেরেচুইনাম সব খাওয়ার জন্যে বন্ধুদের আড্ডায় একসঙ্গে চলে যায়। বন্ধুদের আড্ডা থেকে কেউ তারে বাধা দিতে পারে না। বন্ধুদের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমন যুবক এখনকার সমাজে আছে না? না। কয় নম্বর এটা? 8 নম্বরে নবীজি বলেন আকসাবাহু, বাপ বড় পার হয়ে যাবে, বন্ধু আপন হয়ে যাবে, বাপ বড় পড় হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন বাপদের কাছ থেকে শুনি, জুমার নামাজে গেলে বিভিন্ন বাপ হাতে ধরে বলে হুজুর দোয়া করবেন। কেন? হুজুর আমার ছেলেটা আমার শত্রুর মতো মনে করে, কি করি নাই হুজুর তার জন্য। এই বছরও নতুন একটা জামা কিনি নাই হুজুর, পুরাতন জামাটা ইস্তারি করে পরছি। জুতা আমি ঈদে দেই না, কিন্তু সন্তানের কোনো অভাব অপূরণীয় রাখি নাই। আইফোন লাগবে দিয়েছি, স্যামসাং আলট্রা লাগবে দিয়েছি, অপ্পো লাগবে দিয়েছি, শাওমি লাগবে দিয়েছি, যা লাগবে, হুন্ডা লাগবে দিয়েছি, সব দিয়েছি। এরপরে সন্তান চিহ্ন না আমার। বাপকে যখন সন্তান পর মনে করবে, বন্ধুকে যখন আপন মনে করবে, পরিষ্কার যুবকেরা এই মাহফিল থেকে বুঝে নেন, যিনি রাগান্বিত হয়ে যাবেন, আযাব গজব দিবেন, তিনি কে? আগেকার সময়ে বাপের চোখের দিকে তাকায় কথা বলে, এরকম সন্তান একেবারে বেয়াদব ছাড়া ছিল না বললেই চলে। বাপের চোখের দিকে তাকায় কথা বলবে। এখনো আমরা বাপের চোখের দিকে তাকায় কথা বলতে পারি না। বক্তা হইছি ঠিক, আমার আব্বা একজন আলেম, এখনো কথা বললে জি আব্বা, মাথাটা নিচের দিকে দিয়ে রাখে। বাপ একটা বটবৃক্ষের মতো। আজকে আমি এখানে ফয়সাল ভাইয়ের আব্বার বাসায় মনে হয় খাওয়া দাওয়া করছি। উনার বয়স 90-এর উপরে হবে, এরপরও বাপ খালি ইশারা করছে, এই তাড়াতাড়ি নিয়ে আসো খানা। এই হুজুরটা বসে আছে, এই হুজুরটা কি তোমরা খাওয়াবে না? উনারও প্লেট দাও। কোনো কথা ছাড়া সামনে সব রেডি হয়ে গেছে। বাপের সম্মান যদি আপনি না বুঝেন, বাপের ইজ্জত যদি না বুঝেন, ভাগ্য খুলবে না। মা বাপ যদি খুশি হয়ে যায়, অল্প স্বল্প ইনকামে যিনি বরকত দিয়ে কবুল করে নিবেন, তিনি কে? এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখছি। একটার পর একটা হুন্ডা বাপ কিনে দিস, সন্তান শেষে এসে বলছে আব্বা আরো একটা লেটেস্ট মডেলেরটা লাগবে। বাপ বলছে বাজান একটু সময় দাও, আমি তোমার জন্য রেডি করতেছি। টাকা পর্যন্ত বাপ বালিশের নিচে নিয়ে ঘুমাইছে, সকালবেলায় সন্তানরে কিনে দিবে। সন্তানের সহ্য হয় নাই, কেরাসিন ঢেলে দিন, বাপের শরীরের ভিতরে আগুন ধরায় দিয়েছে। দাও দাও করে বাপের শরীরটা যখন জ্বলতেছে,
বালিশের কাছে যখন গিয়েছে বাপ ছটফট করতেছে, টাকাগুলো পড়তেছে। সেই সময় বুঝে তো আর কোনো লাভ হবে না। ঠিক যেমনি বাবার হক দরকার, সন্তান তিনটা হক আপনার কাছে পাওনা। আপনি বাপ, এক নম্বরে আপনি নেককার মহিলা দেখে বিবাহ করবেন, তার মানে তার মাটা নেককার হবে। দুই নম্বরে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখবেন, নাম যেন সেন্টু আর মিন্টু, বল্টু আর নাট, ফসা, বাসি, এরকম আছে না? পসা, বাসি। আবার অনেকে নাম রাখছে আব্দুল মতিন, আর গ্রামের লোক নামরে ছোট করতে 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 বলছে মুত্তা। নাউজুবিল্লাহ। আজকে থেকে এই নিয়ত বাদ দেন, নাম যার যেমন ওইরকম নাম রাখবেন। নাম বিকৃত করা হারাম, সুন্দর করে একটা নাম রাখে। তৃতীয় নাম্বার সন্তানের হক হলো, যেই মাদ্রাসায় বসে আজকে মাহফিল করতেছি, অন্তত মক্তবে হলেও সন্তানদেরকে আপনি দিন শেখানোর জন্য পাঠান। সন্তান যেন অন্তত আল্লাহকে চিনে, সন্তান যেন অন্তত মনে করে আমরা বানর থেকে হই নাই, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন তিনি কে। সন্তান যেন ট্রান্সজেন্ডারের দিকে না দৌড়ায়, সজাগ হওয়া লাগবে মুসলমান। কয় নাম্বার জানি এখন? 8 শেষ। এবার কত? 9। মাশাআল্লাহ। এই তো আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। আছেন না গেছেন? মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। 9 নম্বরে আমার ভাইরা, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে মসজিদে এমন হবে, ইমামের উপরে আঙ্গুল নাড়ায় কথা বলবে, ইমামকে ধমক দেওয়া হবে, খতিবকে থামায় দেওয়ার চেষ্টা করা হবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। একজন ইমামের পক্ষে এমন জোরে ঠিক বলছে, সবাই যদি এইরকম আওয়াজে ঠিক বলতে শিখতেন, অন্তত যারা ইমামের বিরুদ্ধে দাঁড়ায়, যত বড় গুন্ডাই হোক, সে সাহস করতো না। ঠিক কিনা বলে? ইমামের কথায় বাধা দেয় এরকম গুন্ডাও আছে, কম না বেশি? আগে ছিল এগুলা? আগে যদি এরকম দেখতো, ওরে মুরব্বীরা এনে গাছের সঙ্গে বেঁধে রাখতো, 3-4 দিন পারলে খানা পিনা দিত না। মোবাইল দিয়ে রেকর্ড করার কোনো সুযোগ নেই তো, কারণ ওই যুগে মোবাইল আবিষ্কার হয়নি। হাতটা এইভাবে ঝুলায় রোদের মধ্যে, পাটা আরেকদিকে বেঁধে রেখে দিত। সবাই জিজ্ঞাসা করতো কি হয়েছে? ওই তো ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছে। এখনকার সময় আপনি তাকায় দেখেন, ইমাম সাহেবকে আঙ্গুল উঠে বলে, এই ইমাম, তুই কয় টাকার ইমাম? আপনি যে ইমাম রে কথা বলছেন, তুই কয় টাকার ইমাম? আপনি 80 না 100 না 1000 রাকাত নামাজ পড়লে আমার সন্দেহ হয় এই নামাজ আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা? আগে সোজা হন। আযাব এমনি আসতেছে। কয়টা বলছি ভাই? এই 9 পর্যন্ত একটা লোক, যেহেতু আমি 15টা এরকম বিষয় বলবো যেগুলোর জন্য আযাব আসে, এই 9 পর্যন্ত বলা হয়েছে। একজন দাঁড়ায় বলেন তো দেখি হুজুর, এই যে 9টা যে বললেন, এই 9টার ভিতরে উমুক উমুকটা আমাদের বাংলাদেশ সহ আমাদের নাটোরের, আমাদের এই খাজুরা এই এলাকার ভিতরে এখনো আমরা দেখিনি। সব চলে আসছে। এরপরে 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় ফাসিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? চলেনি? কম চলে? এবার আসেন 10 নম্বর। ও, এটাই 10 নম্বর। এখন কয় নাম্বার? মাশাআল্লাহ। মাঝে মাঝে এরকম টেস্ট করলে আমার কাছে ভালো লাগে যে শ্রোতাদের মনোযোগ আমার চাইতে বেশি। তাহলে কয় নাম্বার শেষ? এবার কত? 11 নম্বরে
বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমাদের দেশে আমরা দেখছিলাম গত 2 বছর আগে একটা লোক হুজুরদের উপরে এমন খেপা খেপছে, হে হুজুর, আলিফ বা তাসা খালি আপনারা একলা পড়েন, আমরাও পড়ছি, আসেন বাহাস করি। আমি চিন্তা করছি আল্লাহ এর মাঠটা না জানি কোন রকম হয়। একদিন হঠাৎ করে আমি মাহফিল শেষ করে যাচ্ছি, ফেসবুকে ঢুকছি, হঠাৎ করে দেখতেছি যেই লোকটা সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে তার কল রেকর্ড ফাঁস। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? উদাহরণ দিয়ে বলতে চাই আমার ভাইরা, তার পট্ট দেখুন আছে, দুনিয়ার জীবনে আল্লাহ দেখাই দিস। এই জন্য আজকের মাহফিলে বলি নিজেকে চরিত্রবান নেককার বানান। আমরা তো ওই নেতাদের কথা বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এত বড় সাহাবী, নজর করে দেখেন আবু বকর কোথায় যেন চলে যায়, কোন জায়গায় যায়, কোন ঘরে যায় খবর নেওয়ার জন্য পিছনে পিছনে হেঁটে গেলেন। গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ একটা বাড়িতে আবু বকর মাত্র ঢুকেছে, হযরত ওমর লুকাই গেছেন। ঘন্টা দেড়েক পরে দেখেন আবু বকর বের হইছে। হযরত ওমর এবার দরজার সামনে গিয়ে নক করছেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, 2টা চোখে দেখে না তিনি অন্ধ। হযরত ওমর বললেন, মা, একটু আগে যিনি এসেছিল আপনি কি তারে চেনেন? বলছেন, না, তারে তো চিনি না। বলছে, উনি কেমন মানুষ? উনি এমন মানুষ আমার সব কাজপত্র করে দিয়ে যায়, আমার জন্য নিজের মাথায় করে খাবার নিয়ে আসে। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে দিলেন, আয় আল্লাহ তাআলা, এই যদি হয় হযরতে আবু বকরের চরিত্র, বড় কঠিন হয়ে গেল আমাদের জন্য। সামান্য একজন অন্ধ মহিলা কি খাবে তার খবর নিলেন হযরত আবু বকর। এমন শাসকদের কারণে ইসলামকে আজও যিনি স্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? কত নাম্বার গেছে? এবার আসেন 12 নম্বরে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লোকটা খারাপ লোক, তারপরেও মানুষ তারে সম্মান করে শুধুমাত্র তার হাতে এটা আছে এই জন্যে। আরে কথা কয় না, কি আছে? হাতে পিস্তল আছে। এরকম লোক যখন ডান দিক দিয়ে যায়, মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ মানত করছে, ওর সামনে যদি না পড়ি 50 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, আপনি মাফ করে দেন এবারের মতো। কিন্তু এদের চোখ কিন্তু 2টা থাকে না, এরা চতুর্দিকে তাকায় তাকায় এরপরে হাঁটে। সালাম দেশ নাকি আমার? তোর বাপ দেখলো তো সালাম কখনো মিস করে না। চাচা ভুল হয়েছে তো দে, এখন কয়েকবার সালাম দে, তাহলে মাপ পেতে পারিস। কয়েকবার সালাম দেওয়ার পরে তার হাত বিট এত বাড়া বাইরেছে, সে যাওয়ার পরে এরকম জামা উঁচা করে কয়েকবার থুতু দিয়েছে নিজের বুকে নিয়ে, আল্লাহ আপনি বাঁচাই দিলেন। এত জায়গায় ঠাডা পরে শুনি মানুষ মরে যায়, আল্লাহ ওরে আপনি দেখেন না। তাইলে কি এই লোকটারে সম্মান করলো? আরে কথা করে সম্মান করলো? আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মানুষ তার ভয়ে সম্মান করবে, ইজ্জত সম্মানের কারণে না,
একজন সম্মানিত ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা দিন মানার কারণে তাকে যে জন্য সম্মান করে, ওই লোকটাকে এই জন্য সম্মান করবে না তার গুন্ডামির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই লোকটাকে যখন সম্মান করবে, এমন লোকদের কারণে যিনি আযাব দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 13 নাম্বারটা শুনে মনোযোগ আছে সবার? 13টা বলতে পারবেন? কে কে পারবেন দেখি? মাশাআল্লাহ। ও 13 তো এখনো বলিনি। 12টা বলতে পারবেন? মাশাআল্লাহ। এবার 13 নাম্বারটা শুনেন। আচ্ছা 12টার কি মিল আছে? এবার 13 নাম্বারটা শুনেন, মিল আছে কিনা দেখেন। জাহারাতিল কাইনাতুল মাযিফ, গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে, এমনকি বাদ্যযন্ত্র চারদিকে ছড়ায়া পড়বে। এটাতে আমি আর কিছু বলি না, আপনি আরেকটু আসতে বলুন। আমাদের দেশে এক নায়িকা 3 বছর তার ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে গিয়ে 3 বছর তদন্ত করতে করতে সেদিন প্রতিবেদন বের হয়েছে, এক রাত্রিতে নায়িকা মদ খেয়েছে 87,000 টাকা। নাউজুবিল্লাহ। একজনে বলছে, তার মানে সমর্থন একজনের নয়, বাকি জনের সমর্থন আছে। কত টাকা? 87,000 টাকা। তারে যেদিন অ্যারেস্ট করতে গেছে, সে লাইভে টাইভে এসেও একাকার। র্যাব আসছে, প্রশাসন আসছে। কেন? আসার পরে গিয়ে দেখে বোতলগুলো সব খালি। আচ্ছা বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? হয় খায়ে খালি করছে, না হলে সব ভরা ছিল, যেগুলো পার্টনারদেরকে নিয়ে খাওয়ার সম্ভাবনা ছিল সব সেই সময়ে বাথরুমে ঢেলে খালি করছে। এই 2 উপায় ছাড়া তৃতীয় উপায় হওয়ার কোনো সম্ভাবনা। এই রকম নায়িকাগুলো আপনি দেখবেন, এদের কোনো ভয় নাই। এরা বের হলে সাংবাদিক পিছনে ঘুরে, এরা সমাজে মাথা উঁচা করে চলে। আর যেই মানুষগুলা কোরআনের কথা বলতো, এমন অসংখ্য মানুষ এখনো অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে দিনের পর দিন কষ্ট করে। ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরপরে 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে। আমার দেশে চারদিকে এখনো মদ বাড়ে নাই, এখন অনেক কম আছে। কি বলেন আপনারা? বাড়ছে না কমছে? বাংলাদেশে একটা ব্যবসায় খুব লাভজনক ব্যবসা হয়েছে, নাম দিয়েছে কেরু। পচা চিনি দিয়ে একটা মদ যখন বের করছে, বাণিজ্যিক ভাবে সফলতার মুখ দেখছে, এটার নাম কেরু। কি নাম? কোন জায়গা? দর্শনার্থী। আবার চিন্তা করছেন? এবার চিন্তা করেন, এই কেরু এখন যেভাবে নাম করছে বাংলাদেশে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন সাপ্লাই হচ্ছে। এই যে কেরু, যারা সাপ্লাই দিবে, যারা সহযোগিতা করবে, যারা প্যাকেটিং করবে, কোম্পানিতে যারা কাজ করবে, লেনদেন যারা করবে, খোদার কসম প্রত্যেকটা মুহূর্ত লানত পড়তেছে, লানত আসতেছে। এটা আযাবের কারণ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে বর্তমান সময়ের কিছু লোক, যেই আলেমদেরকে দেখে নাই, জানে না, শোনে না, এমন আলেমদেরকে পর্যন্ত গালিগালাজ করবে। ঠিক কিনা বলে? এই 15টা বিষয়ের পরে কি কি আযাব আসবে, এবার কানটা খাড়া করে শুনা বর্তমান পরিস্থিতির সঙ্গে একটু মিলে। গরম বেড়ে যাচ্ছে বাংলাদেশে,
সারা ওয়ার্ল্ডের আবহাওয়া যে ওয়ার্ল্ড ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, কার্বন মনোক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি পৃথিবীর ভিতরে, গরম বাতাস পৃথিবীর দিকে আসছে। রাসূলুল্লাহর হাদিস শুনেন, নিজেকে সজাগ করেন। আজকে যদি আমি প্রশ্ন করি, আমাদের বাংলাদেশের একজন হিট অফিসার আছে, দেখবেন ওনার কাছে পরামর্শ জানতে চাওয়া হয় যে এই যে প্রচন্ড গরম, এই গরমের সময় করণীয় কি? আমাদের পিসগুলা গলে যাচ্ছে। আগে আমরা আরব দেশে দেখতাম ডিম ভাজা যায় গরমের ভিতরে, শুধু খালি গরমের ভিতরে রেখে একটু তেল ঢেলে দিয়ে ডিম দিলে বাস ভাজা হয়ে গেল, চুলা টুলা লাগে না, এমনি ডিম ভাজা হয়ে গেছে। আমি 5 বছর মিশরে পড়ছি, 5 বার আমি বৃষ্টি দেখি নাই, 5 বার, 5 বছরে। অথচ এখন এমন অবস্থা, আমাদের দেশের বৃষ্টি যেন তাদের দেশে চলে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ রাখেন, অসুবিধা নেই, শেষে আমরা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনোযোগ আছে তো সবার? কি জানি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে 5 বছরে 5 বার বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে আরবের লোকেরা রাস্তার মধ্যে নেমে যেত, ইয়া মাতার, ইয়া মাতার বলে বলে মানুষ চিৎকার করত। সে জায়গায় কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে! আল্লাহর আযাব শুরু হয়ে গেছে মুসলমান। এই আযাব বুঝবেন কেমনে? আল্লাহ নবী বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। ফাইহুন মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের তাপের মতো কষ্ট মনে হবে। এই তাপ তো বড় সামান্য, আরো তাপ বেড়ে যাবে, প্রচন্ড গরম চারদিকে ছড়িয়ে পড়বে, তাপদাহ চারদিকে বেড়ে যাবে। খরা সারা খরা আসার আলামত এটি, খরা লেগে যাওয়ার আলামত এটি। চারদিকে আমার বাংলাদেশে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা করে, সালাত আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা হচ্ছে। আল্লাহর কাছে মানুষেরা বারবার দোয়া করতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দেন, আল্লাহুম্মা গিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, উপকারী বৃষ্টি দেন, ফসল নষ্ট হওয়া থেকে হেফাজত করেন। গুনার কারণে যিনি বৃষ্টি বন্ধ করে দেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের জামানা। কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে শেষ দিকে আছি ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জামানা, হাদিসটা 5 বার আসে। কয়বার? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লোকদেরকে নিয়ে জমা হলেন। ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকাই ওয়াল বাহাইমির রুতাই। আয় আল্লাহ তাআলা, দাড়ি পাকা মুরব্বীরা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, পশু পর্যন্ত বৃষ্টি না হওয়াতে কষ্ট পাচ্ছে। দয়া করে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ জানায় দিলেন নবী মুসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা, 40 বছর ধরে নাফরমানি করেছে এমন গুনাহগার তোমাদের মাঝখানে বসা আছে। ওই লোকটা চলে গেলে বৃষ্টি দেব, তাকে চলে যেতে বলো, না গেলে বৃষ্টি দেব না। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার মানুষ
আমি 1 লাখ বললে কেমনে মানুষের শুনবে? তখন তো মাইক নাই। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ বললেন ঠিক আছে, মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, তোমার দায়িত্ব হচ্ছে শুধু ডাক দেওয়া, আল্লাহর দায়িত্ব হচ্ছে কানে কানে ডাকটাকে পৌঁছায় দেওয়া। জোরে করে আল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম একটা ডাক দিলেন। আমরা তো মাইক পেয়ে ডাক দেন, উনি ডাক দিছেন সরাসরি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবে। আইয়ুহাল আব্দুল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে পাপিষ্ঠ, 40 বছর যে নাফরমানি করছো, উঠে চলে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে। 40 বছর পরে লোকটা গুনাহের কথা মনে পড়ে গেছে, মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। আয় আল্লাহ, আজকে যদি আমি উঠে চলে যাই, সব লোকগুলা বুঝে ফেলবে আমি অপরাধী, আমি তো বড় লজ্জিত হয়ে যাব। মালিক, এতদিন গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে নাই, আজকে যদি চলে যায় সব লোকগুলা জেনে যাবে, তা তো হয় না রে মালিক। আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অবনত চিত্তে মাফ চেয়ে নিলাম। যেই না লোকটা অবনত চিত্তে মাথা নিচের দিকে দিয়ে মাফ চেয়েছে, 40 বছরের গুনাহ এক নিমিষে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একটু আগে আপনি বলছিলেন বৃষ্টি হবে না, কার কারণে এখন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, নবী মুসা রে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একবার লোকটার একটু দেখতে চাই তার চেহারাটা কেমন, একবার তার একটু দেখতে চাই তার চেহারাটা কেমন। সঙ্গে সঙ্গে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই একটু বলেন তো, বাড়বে না কমবে? আবার আল্লাহর উত্তরটা শুনে আল্লাহ কি বল? আল্লাহ জানিয়ে দিলেন, নবী মুসা শোনো, ইন্নী লামাফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি আমার গোলামকে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে, আমি তো তোমারে দারোগা বানায় তার ঘরে পাঠাইনি। এখন কি আমি লজ্জা দেব? আমার গোলাম তাওবা করে যখন আমার দিকে ফিরে এসেছে, আমি তোমারে তারে চিনাবো না? লোকটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, বছরে একবার দুইবার শাস্তি দেই, সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। তাওবা করো না, আমার দিকে ফিরো না। যদি আজকে ফিরে যাই, তাবদাহ যিনি উঠায় নেবেন তিনি কে? 1 নাম্বার, 15টা অন্যায় করার পরে যে শাস্তি অলরেডি আমরা পাইতেছি, কথা কয় না, মিলছে নি? 2 নাম্বার, খাসফান ওয়া মাসখা, 2 নাম্বার আযাব, ভূমিকম্প আসবে, একটার পর একটা ভূমিকম্প হবে। ও দুনিয়ার মানুষেরা তাকায় দেখেন, জাপানের দিকে একদিনে ভূমিকম্প হয়েছে 155 বার। ঠিক একজনের কাছে সবাই কর, একটা ভূমিকম্পের মাত্রা ছিল 7.9 মাত্রা। আমার দেশে এই যে প্রচন্ড গরম, এটা ভূমিকম্পের আলামত। আগে গরম আসবে, এরপরে ভূমিকম্প আসবে। আল্লাহর কাছে এখনো কেমনে আল্লাহর কাছে মাফ না চায়?
আমার ঢাকা শহরে যদি 9 মাত্রার একটা ভূমিকম্প আসে, টেকটনিক প্লেট যদি সরে যায়, ও আমার যুবক ও আমার মুরব্বীরা, আমার দেশে যদি ভূমিকম্প হয়ে যায়, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে, লক্ষ লক্ষ মানুষ আমার দেশে মারা যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ বারবার কত কত আযাব দেখেছি, আপনি উঠায় নিয়েছেন, মেহেরবানি করে এবারের তাপদাহ সহ আযাবগুলা উঠায় নেন, পড়ে না আমি। এরপরে শাস্তি কি শুনেন? মাসখা। এটা কোনটা? এটা হচ্ছে ভূমি ধস শুরু হবে, জায়গায় জায়গায় বিল্ডিং সহ ভূমি সব গিলে ফেলবে। আমেরিকায় শুরু হয়ে গেছে, পৃথিবীর বহু রাষ্ট্রে এখন ভূমি ধস চলতেছে। কথাগুলো বুঝতেছেন তো আপনারা সবাই? এরপরে শাস্তি কি হবে? কদফা, মানুষ উপর থেকে পড়ে মারা যাবে। 2 জন যুবক, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যুবকরা দেখেছি, হুজুর 3 নম্বরে যাচ্ছি, খুব দ্রুত চলে আসতেছি। ও 3 নাম্বার না, 1 নাম্বার আর 2 নাম্বার, 3 নাম্বারের কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ। মুরব্বী আছেন? না না, মুরব্বী যারে কইছি সে কয় নাই, কিন্তু এখন উনি চিন্তা করছে যে আল্লাহ ওয়াজ তো অনেক শুনলাম, 15টা শেষ, আর কত? এই শেষের দিকে আসছে। ও না না, আরো ওয়াজ করতেন। আল্লাহু আকবার। এই দেখছেন মুরব্বীদের এই যে কষ্ট, যে বাতাস দিচ্ছে, আমি একটা ফ্যান আপনাদের দিকে ঘুরাই দিচ্ছি। কিলিয়ে ঘুরাই দিচ্ছি জানেন? এখানে অনেক মানুষ বসে, আমরা তো অল্প কয়জন। এখানে যারা আছে প্রত্যেকের বাড়িতে এসিও আছে, ধনী মানুষ যারা এই স্তরে বসে, সবার পয়সা টয়সা আছে, বাড়িতে গেলে ফ্যানও আছে, কারেন্ট চলে গেলে আইপিএস আছে। কিন্তু আপনারা এই কষ্ট করে গিয়ে অনেকে ঘুমাইতে পারবেন না, কারেন্ট চলে গেলে কষ্ট হবে, এই জন্য ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিচ্ছি। আল্লাহ যেন একটু সুন্দরভাবে আপনাদেরকে শোনার তৌফিক দেন, পড়ে না আমি। ভূমিধস শুরু হবে মুসলমান। এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটাকে কাদফা বলেছেন। এখন একটু চিন্তা করে দেখেন, এমন সময় চলে এসেছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আজকের নিউজ বলতেছি, বোরকা পরে মাদ্রাসার মধ্যে চলে গেছে, অনুদান দেওয়ার নাম করে বোরকা পরে গিয়ে হুজুরের সাথে কথা বলতেছে, হুজুর আমি একটু দান খয়রাত করতে চাই মাদ্রাসায়, সুযোগ সুবিধা আছে কিনা। বোরকা পরে অনুদান দেওয়ার নাম করে যখন গেছে, টাঙ্গাইলের ঘটনা এটা, আপনারা নিউজে দেখছেন নিশ্চয়ই। বোরকা টোরকা পরে গেছে, তো সাউন্ড তো আর পরিবর্তন করলে কদ্দুর করতে পারবেন। আল্লাহ তাআলা পুরুষের এক রকমের কণ্ঠ দিয়েছেন, মেয়েদেরকে আরেক রকমের কণ্ঠ দিয়েছেন, সিমিলার না, অনেক পার্থক্য। শিয়াল যদি সারাদিনও বলে আমি মুরগি হয়ে গেছি, সম্ভব? মুরগি যদি সারাদিন বলে শিয়ালের সাথে আমার বন্ধুত্ব, শিয়াল জীবনে কিছু করবে না, সম্ভব? এই জন্য আমার দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে যখন মিলাবেন, পরিষ্কার ভাবে মিলে যায়। রাসূল বলছেন ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া আজকে ধরা পড়ছে। ওই দিন দেখলাম নিউজ আরেকটা, নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে গেছে মংলায়, সেও একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে। দীর্ঘদিন চ্যাটিং করে, ফেসবুকে পরিচয়, চ্যাটিং করতে করতে সেই সুদূর মংলা পর্যন্ত চলে গেছে। ওইখানে গিয়ে সবাই যখন একেবারে পিটাপাটা কিছু দিছে উত্তম মাধ্যম, তখন সে বলতেছে আমারে ছাড়া কিন্তু সে বাঁচবে না, সে আত্মহত্যা করবে। ওই মেয়েও একই কথা বলতেছে যে আমি বাঁচবো না তারে ছাড়া, আমি প্রয়োজনে আত্মহত্যা করব। এর নাম ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে ঢুকায় দিতে চায়,
এটা আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর কাছে মাফ চান। এই যে আযাব দেখতেছেন, এমনি আযাব আসে নাই, এমনি গরম আসে নাই। এই গরম আসছে আমাদের চারিত্রিক, এইরকম চারিত্রিক অবক্ষয় চলছে। এই চারিত্রিক অবক্ষয়ের কারণে এরকম আযাব গজব পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই আযাব গজবের সময় নিজেদেরকে একটু প্রশ্ন করেন, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের ছেলে মেয়েদেরকে এখন মেয়ে হওয়ার পরে প্যান্ট শার্ট কিনে দেই, বাপ নিজে দাঁড়ায় থেকে মেয়েরে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ আছে না নেই? ছেলে হাতের মধ্যে বালা পরে, গলার মধ্যে মালা পরে, কানের ভিতরে 2 কানে 2 দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এরকম আছে না নাই? আযাব আসবে না কি বলেন আপনি? আজকে থেকে নিয়ত করেন, ঘরে ঘরে আজ পরকীয়া বেড়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশে জরিপ চালায় দেখা গেছে শিক্ষিত নারীদের ভিতরে ডিভোর্স বেশি। ঠিক আর একটা আসতে, কারণ কি জানেন? শিক্ষা দীক্ষা নিতে গিয়ে দীর্ঘ সময় তার বিবাহ শাদী হয়নি। শিক্ষা দীক্ষা একটু নেওয়ার পরে জামাইরে মানার মতো এইরকম রুচিবোধ অনেক শিক্ষিতা নারীর মধ্যে থাকে না। এটা আমার কথা না, পত্রিকার জরিপ বলছি। বাংলাদেশে এই যে পরকীয়া বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, আমাদের দেশটা একটা রক্ষণশীল দেশ। এদেশের সামাজিকতা আছে, দায়বদ্ধতা আছে। এদেশে এখনো মানুষ মানুষকে সম্মান করে, ঠিক কিনা বলে? আপনি আমেরিকায় যান, সব আছে। আপনার ছেলের একটা চটকানা দিচ্ছেন, আপনি শাসন করছেন। ছেলে 999-এ ফোন দিয়ে বলছে, হ্যাঁ আমার আব্বা আমারে মাস। পুলিশ এসে বাপেরে কিছু বলবে না, ছেলেটাকে নিয়ে সাথে সাথে কেয়ার সেন্টারে নিয়ে যাবে। সেখানে তাকে নিয়ে দিনের পর দিন লালন পালন করবে, আর বাপের কাছে তুলে দিবে না। আমি ঠিক যখন আমরা কিছুদিন আগে ওমান গিয়েছিলাম, ওইখানে একটা লোককে পেলাম, খুব একা, বুড়া হয়ে গেছে। বললাম যে আপনি এরকম বুড়া বয়সে এরকম একা একা ঘুরতেছেন, কোন সময় মারা যান? বলতেছে মারা যাওয়ার আর কি আছে, কোন একটা জায়গায় হয়তো পড়ে টরে থাকবো। এই বললাম কেন? বলছে ছেলে চলে গেছে সে বহু আগে, মেয়েও চলে গেছে সে বহু আগে, স্ত্রীও চলে গেছে বহু আগে। ওই যা টাকা পয়সা পেতাম ওইগুলো জমিয়ে এখন বিশ্ব একটু ঘুরে ঘুরে দেখি, এই তো জীবন। সেখানে সন্তান নিয়ে যাবে, তাকে সেখানে নিয়ে যত্ন করে লালন পালন করবে, আর আপনি দেখতে পাবেন না, একটু মারলে পরে। কিন্তু আমাদের দেশ এমন নয়। আমাদের দেশ 95% মুসলমানদের এক দেশ, এবং আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো দেশ, ঠিক কিনা? যখন পৃথিবীর ভিতরে তাপমাত্রা এত বেশি, আফগানিস্তানের দিকে তাকায় দেখে, এর পার্শ্ববর্তী দেশগুলোর তাপমাত্রা যখন ভয়াবহ, আফগানিস্তানের তাপমাত্রা মাত্র 18 ডিগ্রি সেলসিয়াস। জোরে করে আল্লাহ। এগুলা কি বুঝেন না? এগুলো আল্লাহর কুদরতি ইশারা। আপনারা কি আমার সাথে আছেন? এখন থেকে আর 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিব, এর বেশি আর কষ্ট দিব না। 15টা মিনিট স্রেফ এই কথাগুলো শুনে যান। আমাদের দেশে আমরা মুসলিম হওয়ার পরেও ঈমান থেকে দূরে চলে যাচ্ছি। পিয়াসি একটা জরিপ চালিয়েছে, খ্রিস্টানরা জরিপ করে দেখেছে 50 বছর যদি আগামীর পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার হাতে এখনো আমি মোবাইলটা চালায় রাখছি একটা নিউজের জন্য। আমি নিউজটা দেখিয়ে আপনাদেরকে বলতে চাই, সরাসরি আজকে পত্রিকায় আস। ডাচ অভিনেতা ডনি রয়েল বিং, এই দেখেন এটা পত্রিকার নিউজ। ডাচ অভিনেতা রয়েল বিং, ডনি রয়েল বিং, পৃথিবীর ফেমাস অ্যাক্টরদের একজন। ডনি রয়েল বিং ডাচ একজন অভিনেতা হওয়ার পরেও ওই লোকটার কাছে এখন মনে হয়েছে ইসলামের চাইতে সত্য আর কোন ধর্ম হতে পারে না। জোরে করে আল্লাহ। পিয়াসি জরিপ করে বলছে
পৃথিবী যদি আর 50টা বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি। সামনের দিনগুলা কেমন আসতেছে? ভয়ঙ্কর সময় আসতেছে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান মার খাচ্ছে, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আমার ইরাক শেষ হয়ে গেছে, আমার আফগান দিনের পর দিন মার খেয়েছে। এই যে ঘুরে দাঁড়ানো, আজ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় আপনি তাকালেই দেখবেন প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে করে আল্লাহ। ঘরে ঘরে শান্তি নেই। আপনি দেখবেন দলে দলে মানুষ আসতেছে, এবং ওই সময়টা লক্ষ্য করবেন যেই সময় তাদেরকে শাহাদা পাঠ করানো হয়, যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরেই দেখবেন, এই শাহাদা পাঠ করার পরেই সে জর্জর করে কাঁপতে থাকে। তার ভিতরে একটা পরম শান্তি সে উপলব্ধি করে। সঙ্গে সঙ্গে দেখবেন যিনি কালেমা পড়াচ্ছেন তিনি তাকবীর দেন, তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আসতেছে সেই দিন, পৃথিবীর ভিতরে ইসলাম বিজয় হবে। এখন যতজন আমরা সামনে বসা আছি, এই বিজয়ের সাক্ষী আপনি হতে পারতেছেন কিনা একটু হিসাব মিলিয়ে নেন। সন্ধ্যা সিনেমা হল, আমার বাড়ি নরসিংদীতে, সন্ধ্যা সিনেমা হল, নরসিংদীর ঐতিহ্য, নরসিংদীর নাম করা একটা সিনেমা হল ছিল সন্ধ্যা সিনেমা হল। এখন মাদ্রাসা করার জন্য আমার দেশে বিক্রি হয়ে গেছে। জোরে করা কি মনে করছেন মিয়া? সারা দুনিয়ার ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশটা প্রস্তুতি নিচ্ছে। আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আযাব গজব এমনি আসে নাই। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বন্যা এসে যাবে, প্লাবিত হবে, পানি আর পানি আরবের চারদিক থেকে খেয়ে ফেলবে। এটা এমনি না। কেন এরকম হয়েছে? কারণ রাসূল বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আপনি মদিনার দিকে তাকায় দেখবেন, বেপরদা মহিলা ছোট ছোট ড্রেস পরে এখন রাস্তাঘাটে ঘুরতেছে। আগে জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখা যেত না। শুধু তাই নয়, আমার বাংলাদেশকে আল্লাহ কত দিক থেকে ভালো রাখছে। আজকে সৌদি আরবের এমন অবস্থা, নতুন একটা বিবাহ চালু হয়েছে, নাম দিছে নিকাহে মিসিয়া, টাকার জন্য বিবাহ। নারীরা রাস্তায় নেমে বলবে আমি তোমাকে টাকার জন্য টাকা দিয়ে বিয়ে করব, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আসি, ভালো লাগবে না তোমার সঙ্গে নেই। আপনি কি মনে করছেন? পুরাপুরি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে কিছু খারাপ বৈশিষ্ট্য ঢুকবে, এর মধ্যে একটা ঢুকবে আন্না আনা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1টি টাকা দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না? দেখবেন মান্না আনা, কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা আছে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এই 1 গ্লাস পানি দিও তো দেখি, পানি দিও, আবদার আর পাও না খুঁজে, এমন ভাবে মুখটা বেঞ্চিয়ে বলছে আপনার পানি খাওয়ার শখ শেষ। এরপরে দেখবেন কান্না না, যিনি ঠিক বলছেন বাড়ি যায় না। এরপরে দেখবেন কান্না আনা, একটু ডেলান দিয়ে বসছেন, এই উঠেন উঠেন, কি উঠুন কে আমার বাপের বাড়ি থেকে আসে। আপনি নিছেন যৌতুক, হারে হারে আপনার টের পাওয়াচ্ছে। যৌতুক হারাম না হারাম? ওই দিন এক পরিবার যৌতুক চাইছে, বাপরে আর ছেলেরে, দুইটারে দড়ি দিয়ে বাস। দৃশ্য দেখে আমি তো অবাক যে আল্লাহ, এই কেমন কথা, বাপ ছেলে সবটারে দড়ি দিয়ে বাস। যৌতুক দেব না নেব না, যৌতুক দিয়ে কোনো লেনদেনে সহযোগী হব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এগুলো এখন অলরেডি আমাদের দেশেও চলে আসছে। হাদ্দা আঁকা কেমন নারী?
কিছু একটা কিনে দিয়েছেন, বউ তোমার জন্য আস, দেখা মাত্র কয়ে একটা কালার হলো, কালার তো মরে যাবে। আসলে কালার মরবে না, আপনি মরে যাবেন, ঠিক কিনা? এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন মহিলা, কথায় কথায় স্বামীকে গালিগালাজ, মুখের উপর তর্ক, ঝগড়া বিবাদ লেগেই আছে। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও খাজুরাতে না আছে আছে বললো, পরেরটা আর কিছু বলে না। পরেরটা হচ্ছে বাররাকা, এমন সব মহিলা বের হবে শুধু মুখ দিয়ে না, হাতে লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করেন, এমন মহিলা আছে না নাই? এটা সবচেয়ে ভালো জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচার তো ওনার কাছে আস, চেয়ারম্যান সাহেব আমারে মারিস। কে মারছে? কি বলবো শরমের কথা, ঘরের ভিতর মারিস। এত বড় গুন্ডা কে আছে আমার এলাকায়, আমি তো তার চিনি। ঘরের ভিতরে গিয়ে তোরে মারলো না? চেয়ারম্যান সাহেব আপনি কিরাম করে চিনবেন, ও তো আমার নিজের স্ত্রী। এরকম আছে না? এই যে কয়টা বললাম এগুলো কি মিলে? তার মানে বুঝেন পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, এখনকার সময়ে যেই পরিবর্তন আমার দেশে আসছে, সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হচ্ছে, অথচ সৌদি আরবে 154টা নতুন সিনেমা হল তৈরি করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। শুধু তাই নয়, বিগত 1 বছরের জরিপে দেখা গেছে শুধু সৌদি আরবে এই 3.5 কোটি মানুষের বসবাস যেই দেশে, এই দেশের ভিতরে একটা দুইটা না, সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখছে একবারে 1.5 কোটির বেশি মানুষ। তার মানে অর্ধেকের বেশি মানুষ টিকিট কেটে সিনেমা দেখেছে সৌদি আরবের ভিতরে। আযাব এমনি আসে নাই, ঠিক কিনা? ও মুসলমানের, আজকে নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখালেন, এইভাবে করে বললেন ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে, ওয়াইলুন লিল আরব, আহারে ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। এত বড় ছিদ্র হয়ে গেছে, ইয়াজুজ মাজুজের দেওয়ালে আরব ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, অচিরেই যিনি তোমাদেরকে ধ্বংস করবেন তিনি কে? এবার শেষ কথা বলি, বৃষ্টি না হলে পরে, একবারে শেষ কথা, তাকে আছেন তো আমার দিকে? একটা লোক এখন, জি সবাই আছেন? লিল্লাহি তাকবীর। শেষ কথা বলি, আমাদের বাংলাদেশের নাটোরে, রাজশাহীতে, বিভিন্ন অঞ্চলে আমাদের দেশের প্রচলিত কিছু লোককথা আছে এখন। এই লোককথার ধারণা অনুযায়ী অনেক জায়গাতে দেখবেন বলবে, আসো ব্যাঙ্গের বিবাহ পড়াই দিই, তাইলে বৃষ্টি হবে। একজনে কইছে জি, আর একজনও জি টি কিছু কয়নি। নাউজুবিল্লাহটা একটু জোরে কর। এই কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে যে ব্যাঙ্গের বিয়ে পড়াইলেই বৃষ্টি হবে? ওই ক্যামেরাম্যান ছোটবেলায় দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। আমরাও ছোটবেলায় দেখছি ব্যাঙ্গের গায়ে রং মেখে 2 ব্যাঙ্গের বিবাহ করাই দেয়, পরে কয় যে দেখছো বৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণরূপে শিরক। আজকে আমি নতুন করে দেখলাম, এটা নিউজে চলে আসছে যে ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে বৃষ্টির চাওয়া। এটা যদি এখন সব এলাকায় শুরু হয়, এটার কারণে আল্লাহ আরো রাগান্বিত হবেন।
আযাব ত্বরান্বিত হবে। মুসলমান, আজকে থেকেই শিরকি কর্মকাণ্ড বন্ধ করেন। ব্যাংক আপনার বিয়ে করানোর জন্য দেয় না। ব্যাংক নিয়ে জীবনে গবেষণা করছে? ব্যাংক কেমন জিনিস? কেন ইসলাম ব্যাংক মারতে নিষেধ করছে? কারণ ব্যাংক ওই জায়গাটায় থাকে যেই জায়গাটায় মানুষ চলাচল করে, সাপ ওই জায়গা দিয়ে যেতে পারে, ওই জায়গায় ব্যাংক বসা থাকে। শুধুমাত্র আল্লাহ মানুষের খাদেম বানায় ব্যাংকটারে পাঠিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহ। সে দেখবেন সাপ দেখার সঙ্গে সঙ্গে ফুলতে থাকে, শরীর থেকে এমন একটা অ্যাসিড বের করে দেয়, তীর্যক গ্রানের কারণে সাপ যেন দূরে সরে যায়। ব্যাঙ তার শরীর থেকে এই রসটা যখন বের করে, সাপ টিকতে না পেরে দূরে চলে যায়। অনেক সময় আপনাকে বাঁচাতে গিয়ে ব্যাঙ সাপের খাবার হয়ে যায়, তারপরেও বনি আদমের ক্ষতি হতে দেয় না। জোরে করে আল্লাহ। 34 কোটি বছর আগে পানি থেকে, জলাশয় থেকে এই প্রাণীটি উভয়চর প্রাণী হিসেবে পৃথিবীর মধ্যে বসবাস করা শুরু করছে 34 কোটি বছর আগে। একটু ভাবতে পারেন আপনি? ব্যাঙ দেখলে অনেকে লাথি মারেন, ব্যাঙ দেখলে অনেকে এরকম ঘোরান। আপনি জানেন ব্যাঙ কতটা গবেষক একটা প্রাণী? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনের ভিতরে এতটুকুন দিয়েছে যেটা আপনার কোনো যন্ত্রপাতি দিয়ে আপনি আবিষ্কার করতে পারবেন না। ঠিক কোন সময় ভূমিকম্প আসতেছে, ব্যাঙ ভূমিকম্প আসার আগে লাফিয়ে লাফিয়ে চলে এমন একটা আওয়াজ করে যেটা অন্য সময় সে করে না। জোরে করে আল্লাহ। ব্যাঙ নিয়ে গবেষণা করলে আপনি অস্থির হয়ে যাবেন। সেই ব্যাঙরে এনে রং মেখে বিবাহ করায় দেওয়া মারাত্মক শিরক। এই সময়ে সালাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করবেন, গুনাহ থেকে মাফ চাবেন, প্রত্যেকে নিজে নিজে ক্ষমা চাবেন, আল্লাহর দিকে আসবেন। অবশ্যই বৃষ্টি আসবে, রহম হবে। খরা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? যে আয়াত থেকে আমি তাফসীর শুরু করছিলাম, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আছেন আমার সাথে? তার মানে বোঝা যায় শাস্তি আসলে আল্লাহ কাউরে ছাড় দিবে না। এরপরেও এই দেশের মানুষকে করোনার সময় শাস্তি আসছে, যিনি মাপ দিয়েছেন তিনি কে? এই যে বৃষ্টি আসতেছে, আল্লাহ আমার বৃষ্টি দিবে, এটা আল্লাহর প্রতি বিশ্বাস। খরায় আমাদেরকে মালিক মারবে না যদি খালি তওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? শেষ আরেকটি সতর্ক বার্তা দিয়ে মাহফিলটা শেষ করতে চাই, কারণ আপনাদেরকে আবার কবে পাবো জানি না। আপনাদের মেয়েদেরকে সবসময় নাসিহা করবেন। মেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় দামি একটা সম্মানজনক উপহার। আমার দেশের ৬৮,০০০ মেয়ে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দিচ্ছে। আপনারা নিউজ দেখছেন? এখন কোনটা রেখে কোনটা বলবো, এই জন্য বলার আগে সবগুলো। ৬৮,০০০ মেয়ে আমার বাংলাদেশের মুসলিমা রমণী, এদেরকে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দিচ্ছে। কেমনে জানেন? বর্তমান একটা প্রজেক্ট হচ্ছে মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, হরণ কিভাবে করা যায়, কেমনে করুন। তাদের এখন মাস্টার প্ল্যান হচ্ছে মেয়েদেরকে টার্গেট করতে হবে। ইসলামের কথা বলে যে আমিও মুসলিম, ফেক আইডি খুলে এদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এই মেয়েগুলোকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে শামিল করে নিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে যৌন পল্লীতে বিক্রিতে বাধ্য করা। আমার দেশের অসংখ্য মেয়েদেরকে এইভাবে তারা অমুসলিম বানিয়ে ফেলতেছে। বড় দামি সম্পদ আমার ইসলাম, বড় দামি সম্পদ। আল্লাহ আর যদি কিছু নাও দেন, ইসলামের মতো সম্পদ দিচ্ছেন, আর কিছু লাগে না ভাই। আপনি আপনার ছেলে মেয়ের খবর নেন। এই ছেলে মেয়ে যদি দিনের দিকে না আসে,
আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আপনি জান্নাতে যাওয়ার সময় চোখের ভিতরে পানি থাকবে। আল্লাহ বলবেন মা ইউবকি, কোন জিনিস তোরে কাদায় রে গোলাম, আজ তোর চোখের ভিতরে পানি কেন? সেদিন লোকটা বলবে আল্লাহ, এত এত মানুষ দেখলাম, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? কুরআনুল কারীমের সূরা তুর সাক্ষী, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ বলবে গোলাম, তোর সন্তানকে নিয়ে আসা হবে। ফেরেশতারা ছেলে মেয়েগুলারে নিয়ে আসো। অনেকে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। বাপ হয়ে সেদিন হাউমাউ করে কাঁদবে। আজকে আপনি আপনার ছেলের খবর নেন, মেয়ের খবর নেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, দিনের উপরে চালানোর চেষ্টা করেন। আপনি যদি চেষ্টা করে ব্যর্থ হন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানদেরকে বোঝান। দায়িত্ব থেকে অন্তত যিনি আপনাকে অব্যাহতি না দিয়ে দুনিয়ার জীবনেই সফলতা দান করবেন তিনি কে? এটা মনে করেন না দায়িত্ব শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, খাজুরা ইসলামী আলিম মাদ্রাসা ময়দানের আজকের মাহফিলে প্রচন্ড গরমের ভিতরে কোরআন প্রেমী, হাদিস প্রেমী, দ্বীন প্রতিষ্ঠার অগ্রগামী সেনানীরা এতক্ষণ ধরে শুনল। যতজন বসলো, শুরুতেই বলেছিলাম মালিক, একটা আয়াতের তাফসীর শুনলে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। নতুন কোনো কিছু জেনে যেতে পারলে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহ আমাদের কথার ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব আমলনামায় দান করে দেন আল্লাহ। ডানে বামে, সামনে পিছনে, কবরেতে যারা ঘুমায় আছে, আমাদের আত্মীয় স্বজন যারা থাকলে আজকের মাহফিলে এসে বসতো, আজকে অন্ধকার কবরে চলে গেছে। এই প্রতিষ্ঠানের অনেক উস্তাদ, অনেক ছাত্র অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। যারা যারা আমরা হাত তুলেছি, অনেকের আম্মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। অনেকে এমন আছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। অনেকে হাত তুলেছি, মা বাবা হায়াতে আছে, মা বাবার সেবা যত্ন করে জান্নাত লাভের তৌফিক দান করে দেন আল্লাহ। এই মাহফিল থেকে দোয়া করি, রহমতের বৃষ্টি দান করে দেন। ফসলের যেই ক্ষয়ক্ষতি, মেহেরবানি করে
ফসলের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের। আজ ফিলিস্তিন অকাতরে শহীদ হয়ে যাচ্ছে। 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। 17,000 ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। মেহেরবান আমার আল্লাহ, দয়া করে মায়া করে আমার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। দুনিয়ার জীবনটা হঠাৎ একদিন ফুরায় যাবে। আজকের দিনে যারা দান করেছে, ডক্টর তহা বিন জহুরুল ইসলাম সহ আমার যত ভাইরা দান করলো, প্রত্যেকের মনের দিলে নেক আশা পুরা করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। একদিন চলে যাব, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। অনেক কিছু আপনি আমাদেরকে দেখিয়েছেন। কোরআনের রাজ কায়েম হয়েছে। মৌতের আগে এমন একটা দৃশ্য দেখায় দিয়েন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।